নমস্কার বন্ধুরা, আমার আর একটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত। গাইজ, আজকে দিনটা এরকম কিছুটা সকাল থেকে সেই লেভেলের ঠান্ডা আর সেই লেভেলের শীত। এখানে এমন শীত পড়ছে, ইয়ং ছেলে বুড়ো হয়ে যাচ্ছে আর বুড়ো মহান মানুষ জোয়ান হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই লেভেলের শীত পড়েছে। ভাবছি আজকে পাড়ার দিকে সবার জিজ্ঞাসাবার্তা করবো যে কার কিরকম শীত লাগছে আর কি। ওই ইয়ং ছেলেদের বেশি শীত লাগছে আর বয়স্কদের সেরকম কোনো ব্যাপার না, বয়স্কদের চলে যাচ্ছে কোনো রকম হট হট ব্যাপার। আর এদিকে কি চলছে? ও এদিকে আমার কাকার বাড়ি কচু শাক, ওই কচু তুলছে। ক বছর বয়স কচুর? 2 বছর বয়স। কচুটার সাইজ দেখো, এই এই 1 বছরের কচু। সেই মালই তো সাবধানে, ওইদিকে ইট পাটকেল কটা সরিয়ে দিলে ভালো হতো না? বড় মাছ দেখে ওই ওই গিটেগুলো বেরিয়ে যাচ্ছে কাকাকে, ওই গিটেগুলো সাইড ফুটে। হ্যাঁ, গিটেগুলোর থেকে আবার হয় বলো না, গাছ হয় না দাদু? এই লেভেলের কচু। তোদের বাড়ি কাজে কি কচু বিক্রি করবি না খাবি? খাবি না কেন? কচু তোমাদের বাড়ি রয়েছে? হ্যাঁ কাকা, এই তো তো ব্যাপারটা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করে যে ব্লগ কি করে বানাই আমি। আমাদের মধ্যে ছেলেপিলে অনেকে বলে ব্লগ কি করে বানাই। তা বলবো, প্রথমত এই লজ্জা শরম ভয় ঘৃণা সব কিছু ছেড়ে দিয়ে তারপর তাই করতে হয়। আর মেন কথা, আমি অত্যাধিক ভেদ বকি সবাই বলে, তো আমি বলছি এই ভেদ বকাটা কাজে লাগাই আর কি। এরকম কোয়ালিটিতে থাকতে হবে, তাহলে তুমি ব্লগার বানতে পারবে। হ্যাঁ, আর ক্যামেরার সামনে বলতে হবে, তাহলে তুমি ব্লগার হতে পারবে। আর হ্যাঁ, আর এদিকে দেখতে পাচ্ছ, এইদিকে আমার কিছু মামা টামা আইছে, ফটো দেখো, ফটো বাঁধিয়ে রাখতে হবে। তো ঘটনা হচ্ছে এরকমই কিছু মুহূর্ত তুলে ধরবো, আর এরকমই এই ব্যাপার ঘটনা এইসব শেয়ার করা, এই হচ্ছে ব্লগ। আর আমি তো ডেলি ব্লগ বানাই, তো আমাদের দৈনন্দিন জীবনে যা যা ঘটে আর কি, সেইগুলোই তুলে ধরার চেষ্টা করি। হ্যাঁ, যেরকমে আমার মামা এসে, মামার শাশুড়িটা এই ঠান্ডায় কি করছে না করছে সেটার খোঁজ নেওয়ার দায়িত্ব আমার, সেইগুলোও নেবো। এইগুলো আমাদের আসে মামার কাছে ভাগ্নে হিসেবে আমাদের একটা এক সাইড দায়িত্ব পড়ে যায়, কর্তব্য দায়িত্ব। আর এইদিকে দেখছি হালকা করে রোদও উঠে গেছে, আর আমার ব্লগিং দেখার জন্য পাড়ার ছেলেপিলেরা জাম হয়ে গেছে। এত ফ্যান আমার এই পাড়ায় জমেছে, প্রচুর ফ্যান আমার সঙ্গে সেলফি টেলফি তোলার জন্য। ওরা সব রাত দিন আমার বাড়ির সামনে চলে যায়, কিন্তু কিছু করার নেই, আমি খুব ব্যস্ত। হ্যাঁ বিগু, তুমি বলনে रेडी? আজকে কিরম শীত লেগেছে তোমার? हमको इतना शीत लगा है, हमको सूखिए नकुलदाना हो गया। बाप रे, बहुत ज्यादा बड़े शीत लगा है। हाँ, अरे কচুর গুড়া তুলতে কি অবস্থা। মোটা কচু হয়েছে। তোমাদের একটু ভালো করে দেখাই কচুর টেকনিকটা। চলছে কচু তোলা। কাকা বেঁচে দিবি না খাবি? বেঁচে দিবি? কত করে যাবে? 20 টাকা কেজি? এরকম সাইজ এই লেভেলের কচু 20 টাকা? 20 টাকা করে কিনে হয়তো 25 টাকা বেচবে। হ্যাঁ, সেই তো 22 টাকা 25 টাকা দেয়, সে একটা দেখছি একদম পরিষ্কার জায়গার কচু। আর
সেই কচু। খানসারিক সিমেন্ট নিয়ে এসে হুম। হাফ পরিমাণ বালি নিয়ে কতটা করে নিতে পারতিস তো, করে যা টিন দিয়ে তো করতে পারতিস ঘরটা। করবো। টিন না দিলেও ওই যা ইট আছে সিমেন্ট নিলে গাদ নিয়ে যেত, ঘরে যেত। ওই পাশে যে ইটগুলো রয়েছে এইগুলো সরিয়ে দিলে যে ভালো করে কোদাল দিয়ে তুলতে পারতিস। ইট যা আছে গাদ দিয়ে? করলে ঘর উঠে যাবে। এক সাইড দিয়ে হবে, বেরোতে পারবে, উঠবে কচু এক সাইড দিয়ে, তাহলে কোদাল দিয়ে সাইড দিয়ে একটুখানি খুঁড়ে নিলে হয়ে যেত নাকি। ইট আছে আর হাজারখানি ইট নিলে ঘর হয়ে যাবে। এ ভালোই গভীরে আছে, মার ওই শিকড় একদম ভালোই দূরে গেছে, একদম সেই একরের মোটা হয়ে বর্ষা যাচ্ছে। আসছে, রান্নাকালে হ্যাঁ তখনই কচুগুলো ভালো, বর্ষা সময় আছে না, কচু এখন তো গাল লাগে বর্ষা পড়ে। বর্ষা পড়লে কচু গাল লাগে, না একটু গাল চুলকাবে। গাল চুলকাবে না। আর নেই না, ভেঙে গেছে? না রয়েছে। তাহলে বলছে নাড়াতে দেখতে বলছে একদম বিরক্ত হচ্ছে। ওই সাইজে কচু আছে ভিতরে। আর এই যে আমি পারতে পারি। কচুটা বেরিয়ে ঠিক এই এতটা হয়েছে। কেজি খানিক হবে নি, কেজি চারেক হবে, 4 কিলো 5 কিলো মতো হবে, 6 কিলো প্রায়। তো যাক কাকা এবার এটা বিক্রি করতে চলে যাবে মার্কেটে, চলো দেখি। আর গাইস এই দেখি আমার এই বোনের ছাগল যে আছে, ছাগলের আজকে বাচ্চা হয়েছে, করা হয়েছে দুটো ছাগলের বাচ্চা। কি নাম? একটার নাম কালু, একটার নাম কালু হুতুম। একটার নাম কালো, একটার নাম কালো হুতুম। তো বাবার নামে রেখে দিই, চল তো দেখি তো ছাগল দেখবো। তোরা আর কালো হুতুম তা ইয়ে দেখতে পারিস নি? চলো। একটার নাম কালু হুতুম, একটার নাম লালু হুতুম। তো এইরকম ভাবেই ব্লগিং করতে হবে, যেটা আমি এরকম দেখাচ্ছি এরকম হেভি হ্যাঁ কেন, ঠিক আছে? আর যদি এরকম ব্লগিং করার আগে যদি মনে করো যে সেই কারোর ভিডিও দেখে এ করছো, সেটা বলবো যে ওদের সেই একই জিনিসই বারবার সালভর রিপিট থেকে হাউ টু দিয়ে শুরু করে দিয়ে ব্লগিং, হাউ টু মেক এ ব্লগ ভিডিও 2024 এরকম, ঠিক আছে? এইভাবে করেই একই বক্তব্য পরপর করে দেওয়া থাকে। সুতরাং তোমার যদি ব্লগিং করতে হয় তা তোমার ক্যামেরা ফিয়ারটা হাঁটাতে হবে আর এরকম বলা শিখতে হবে। এই হচ্ছে ঘটনা। আর এই যে ছাগলের বাচ্চা দুটো হয়েছে, একটা হচ্ছে খাসির আর একটা বকরি, তাই তো? দুটোই খাসি। তোদের কপাল খুলে গেছে, ও ভালো করে যত্ন করো। খাসির বাচ্চা হয়েছে, তা খাসির বাচ্চা তো লালু কালু নাম রাখতে পারিস তো? একটা নাম লালু, একটা নাম কালু। ঠিক আছে, বাহ, 2 ভাই। তাহলে তোমাদের বাড়ি টোটাল কটা বাচ্চা হলো? তোমরা কয় ভাই বোন? 4 ভাই বোন। আর ছাগলের কয় ভাই? ছাগলের 2 ভাই, লালু কালু। হ্যাঁ, তাহলে কোনটা ওই জালের সাদা ঠ্যাং ওইটা লালু, না হচ্ছে কালো ঠ্যাং ওইটা লালু? ওইটা লালু এটা কালু, না ওইটা কালু ওইটা লালু? ওইটা কালু ওইটা লালু, না ওইটা লালু ওইটা কালু? হ্যাঁ, কালোটা কালু, সাদাটা লালু। আর আজকে যা শীত পড়েছে সেই লেভেলে শীত। আর এখন হালকা পাতলা একটু রোদ টোদ বেরোইছে, দেখতে পাচ্ছ ভিতরে আমি দেখাই আর একটা ইনার রয়েছে। এত পরিমাণে শীত পড়েছে, আর টুপিটা মাথাতে খোলা যাচ্ছে না। তো যাই হোক, আমার এই ভিডিও করা যদি ভালো লাগছে তোমাদেরকে ব্লগিংটা, তা একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এটাই বললাম। আর একটা যেটা বলার না বললে নয়, যে 2024-এ যারা ব্লগিং করতে চাও তাদেরকে জানাচ্ছি অভিনন্দন। নিজের কেরিয়ার শুরু করো, চেষ্টা করো। আর অনেক
ঝামেলা আসবে, এতে লজ্জা করলে হবে না বন্ধু, চালিয়ে যেতে হবে। নিজের কর্ম যদি এতে কেরিয়ার করতে হয় তো চালিয়ে যেতে হবে, কিছু করার নেই। আর বাকি আমিও করছি গালাগালি বাড়ির, তারপরে আশেপাশের লোক টিটকিরি মারা, এইসব নানান হবে। তো সাকসেস পাওয়ার আগে মোটামুটি ছাড়লে হবে না, চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত হয়। একদম জি লাগিয়ে এটা করতে হবে, তবেই দেখা যাক কি হয়। আর কন্টেন্ট যদি ভালো হয় আর কি, ব্লগিং যদি দেখতে মানুষ যদি পছন্দ করে তো তাহলেই হয়তো হবে। যেহেতু আমিও এটা বলছি, আমিও নতুন নতুন, আমারও যদি মানুষে ভালোবাসা দেয় তো আমিও সাকসেস পাবো। তো মোটামুটি ছাড়বো না, ব্লগিং চালিয়ে যাচ্ছি, যখন চালাই যাবো। একটা স্বপ্ন নিয়ে এই ব্লগিং শুরু করেছি। আর ব্লগিং শুরু করার আগে যেটাই আমি বলি, মা কালীর নাম নেই, মা কালীর ভক্ত, মা কালীর নাম নিয়ে স্মরণ করে যা মা, আর ভিডিও পাবলিশ করার আগেও এই করে দিই যে মা ভালো মানুষের মনে যেন জায়গা পায়, এই এই বলে চালিয়ে দিই। তো ঠিক আছে বন্ধু, চলো এবার যাই আমার বাড়ির দিকে, দেখি কি হয়েছে সকালের খাওয়া দাওয়া। সকালে তো শুধু চাটা খেয়েছি, আর এখনও কিছু খাওয়া দাওয়ার কোনো কিছু হয়নি। রান্না বান্না কতদূর কী হয়েছে সেটাও দেখি, তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। ওই তুমি ডাকতে পারো, বাবুটা ডাক। তো গাইস বাড়ির দিক গেলাম, গিয়ে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, স্নান করে এখন একটু রোদ্দুরে বসে আছি। আর আই হোপ আমার এই ভিডিও থেকে তোমরা যদি কিছু একটা মোটিভেট হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর যা বললাম ওই বেসিক যা ছিল তাই ওই ব্লগের সম্পর্কে, আর আমি যেভাবে করছি, মানে তুমি যেটা দেখছো এটাও কিন্তু ব্লগ, ঠিক আছে? তো এই হলো বিষয়বস্তু। আর বাকি আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে? আর থ্যাংক ইউ এতটুকু ভিডিওটা দেখার জন্য। আর কিপ সাপোর্ট। আর দেখা হচ্ছে অন্য আর একটা নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা।